কারবালার নাম যেখানে আসে একটা নাম মানুষের চোখে ভাসে, সেটা হচ্ছে ইমাম, সকলে বলি এখানে 4টি অক্ষর, হা, সিন, ইয়া, নুন। ওনার সারা জীবনের যত কৃতিত্ব আছে, গুণাগুণ আছে এবং ওনার যে আদর্শ, এই নামের মধ্যে প্রতিটি অক্ষরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেই সুপ্ত রেখেছে। প্রথম অক্ষরটা যদি আমরা দেখি, হা দ্বারা হোসন ও জামালে মুস্তফাকে বোঝানো হয়েছে। হা থেকে হেকমতে ইলাহিকে বোঝানো হয়েছে। তিনি এমন একজন ব্যক্তি যার নামের হা থেকে উম্মতের সিনাতে হেকমত জারি হয়, উম্মতের আমলে হাসানা জারি হয় এবং উম্মত কোন রাস্তায় চলবে ওই রাস্তার নাম কি হয়, ওই হা দ্বারা আল্লাহ পাক হককে প্রতিষ্ঠিত করেছে। সিন ওনার উদারতা, সামাহাকে ইঙ্গিত করে। ওনার যেই রহস্য রাজ আছে, সির, যেখানে আল্লাহর প্যারা নবী হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এই যে সির রহস্যটা আছে ওনার নামের মধ্যে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি ইয়া অক্ষর থেকে আসে, এটা হচ্ছে ইয়াকিন। আমাদের সিনাকে মজবুত করার জন্য ওনার নাম এবং ওনার জন্ম থেকে এন্তেকাল পর্যন্ত, শাহাদত পর্যন্ত, এটা আমাদেরকে শিক্ষা দেয়। সর্বশেষ নুন, যেটাতে নূরে ইলাহি আছে। এই নূরে ইলাহির দ্বারা আমরা সূরা নসর একটি আমরা পড়ি যে ইজা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসে, বিজয় যখন আছে, মানুষ দাওয়াত ছাড়াও ইসলামের দিকে ঝুঁকবে। তো এটি এমন একটা ঝান্ডা যার ব্যাপারে খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হক্কাকে বিনা ইলা ইলাহা ইল্লাল্লাহ, যে দ্বীনে হককে জানতে হলে এই নামের কোনো বিকল্প নেই। ওই হোসাইনে পাক, যার নামের অর্থের এবং চারিত্রিক সৌন্দর্যের সাথে আজকের আপনাদের যে শিরোনাম আছে, যেখানে আপনারা ইথিক্যাল লিডারশিপের কথা বলেছেন, লিডার শব্দের মধ্যে 3টা অক্ষর বড় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এল, আর একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে আর, বাকি অন্যান্য শব্দের তুলনায়। আপনি একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এখানে যার শিক্ষা নাই সে কি লিডার হতে পারে? তাহলে এখানে লার্নিংটা বড় জরুরি এবং ঐতিহ্য, নৈতিকতার উত্তরাধিকারী লিগেসিটা বড় জরুরি। ইমাম আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিটা কদম থেকে নেতৃত্ব জন্ম নেয়। একটা যে লাস্ট আপনারা যেই শব্দে শিরোনাম বিশেষ করেছেন, স্টেট বিল্ডিংয়ের কথা, এখানে এই আলোচনাতে এখানে সুযোগ নেই। একটা স্টেট বিল্ডিংয়ের আগে আমার আরও কিছু করণীয় আছে এবং পরেও আছে। আপনার নেশন বিল্ডিং করতে হবে, আপনার গভর্নেন্সের বিষয়টা দেখতে হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে স্টেট বিল্ডিংয়ের চেয়ে স্টেট ক্রাফটটা আমাদের বেশি জরুরি বিষয়। ইমাম আলী মকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা যে নিয়েছেন, যে নৈতিকতা, তো ওনার লার্নিংটা করতে গেছিল ইমাম হাসান বসরি, ইমাম আহলে সুন্নাহ। কাদরিয়া এবং জবরিয়ার মধ্যে যখন দ্বন্দ্ব হচ্ছে, 2 ফেরকা নিয়ে খুব বড় ফিতনা হচ্ছে, তিনি ফতোয়ার জন্য চিঠি লিখেছিলেন, সওয়াল করেছিলেন ইমাম আলী মকাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা। একটা সওয়াল, আজকে প্রশ্ন খুব সহজ হয়ে গেছে, উত্তর খুব সহজ হয়ে গেছে। প্রশ্নের আদব এবং আন্দাজ দেখলে আমরা ওই ক্যাটাগরিতেই পড়ি না যে শিক্ষিত বলতে যে শব্দটা আছে, এই শব্দ চাদর যেমন আমাদেরকে চড়ানো হয়েছে, একটা সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। শিক্ষিত শব্দ যদি সম্মাননা স্মারক হয়, এই স্মারকটা হাতে নেওয়ার মতো যোগ্যতা আমরা রাখি না। যে একটা প্রশ্ন করার আগে প্রশ্ন 1 লাইন, কিন্তু ওই 1 লাইন প্রশ্ন করার জন্য ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 লাইন প্রশংসা করেছে। কার্টেসি আছে, কে কার সাথে কোথায় কথা বলবে, কে কোন সওয়ালে কিভাবে উত্থাপন করবে। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে জবাব দিয়েছেন। তো ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রইসুল মুফাসসিরিন মিনাত তাবিঈন, তাবিঈনদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, যাকে আল্লাহ তাআলা ইলমে লাদুনি দিয়েছেন এবং তাফসীরটাও আরশে ইলাহি থেকে এসেছে। ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কেন প্রশ্ন করলেন? উনি তো কম, একদম ছোটখাটো আলেম না। তিনি একটা জিনিসকে মেনশন করেছেন যে ইয়া ইবনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল পাকের সন্তান বলে ডেকেছেন। বলে, আমি এই জন্যই আপনার কাছে প্রশ্ন করছি, কারণ আপনাদের সিনাতে এলম আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহর তরফ থেকে আসে।
তো আমরা যেটাকে ডিভাইন নলেজ করি, সিনাকে শক্তিশালী করার জন্য এই জিনিসটা বড় জরুরি। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লার্নিংটা ছিল এবং লিগেসিটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, এটা সরাসরি নিসবত। এখানে লিডারশিপের মধ্যে পরের অক্ষরটা যদি আমরা দেখি, থেকে আমরা ইথিক্সটা দেখি, নৈতিকতাটা দেখি। ইমাম আলী মকামের নীতি নৈতিকতা এমন ছিল, পৃথিবীতে আমার মনে হয় মানবাধিকার নিয়ে যারা কাজ করেছে আমার চোখে পড়েনি, হয়তো থাকতেও পারে, শত্রুপক্ষের অধিকার নিয়ে কেউ লিখেছেন কিনা। জাস্টিসের কথা বলেন, মোরালিটির কথা বলেন, আপনি লেজিটিমেসির কথা বলেন, যে কোনো সেকশন আপনি কথা বলবেন, প্রথম এই বিষয়ে যিনি লিখেছেন তিনি ইমাম আলী জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি হক কাকে বলে হকের প্রথম হক আল্লাহর হক, বান্দা থেকে যে হক আল্লাহ পাবে। হকের হক রাসূল পাকের হক, উম্মত থেকে যেটা নবী পাবেন। হক আমার অঙ্গ প্রত্যঙ্গের হক, আমার শরীরের একটা হক আছে, রুহের একটা হক আছে। আজকে যে আপনারা বসেছেন, আজকে শরীর এবং রুহ উভয়ের হক আদায়ের পথে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি এটাকে সেমিনারের একটা ডাইস থাকে, একটা আলাদা সংজ্ঞা থাকে, মাহফিলের আলাদা সংজ্ঞা থাকে, আমি দুইটাকে মিশ্রণ করার কোনো এখানে ইচ্ছা বা সুযোগ নেই। তবে আমার মনে হয় আনুষ্ঠানিকতার সাথে আমাদের মৌলিকত্বটাকে তুলে ধরতে হবে। সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স এগুলো যেমন আমাদের আইডিওলজি, একাডেমিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড থেকে এগুলার একটা বিলং করে, এটার সাথে আমাদের দিলের যে একটা খোরাক আছে, এটা না রাখলে প্রাণহীন দেহের কোনো দাম নাই, এটা আমরা সকলে জানি। তো নৈতিকতার যে সেখান থেকে নিয়েছে ইমাম আলী মকাম, নেতৃত্বের যে লিডারশিপের বিষয়টা আছে, লিডারের যে এটা আছে, এটা অ্যাকাউন্টেবিলিটিকে রেফার করে। একজন মানুষ নিজের কাছে নিজে কতটুকু দায়বদ্ধ, কতটুকু জবাবদিহিতা তিনি রাখেন। তিনি নিজের জবাবদিহিতা যখন কুফা থেকে চিঠি আস্তে আস্তে একের পর এক ভিন্ন ভিন্ন সংখ্যায় রেওয়ায়েত আছে, সবচেয়ে কম যদি সংখ্যাও আমরা ধরি, একটা চিঠিও যদি আমরা ধরি আর কি, তো ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় কেন গেলেন, কুফাতে কেন গেলেন, অথবা সিরিয়ার পথে কেন গেলেন? যে তারা দাবি করেছিল যে আমাদের আর কোনো রাস্তা নাই, আপনি যদি না আসেন এখানে যা হবে এটার দায়ভার কিন্তু আপনার। আহলে বাইতে রাসূলুল্লাহ ওনারা এই দিনকে ভয় করতেন, এই দিনকে ভয় করতেন যে মানুষ ওনাদের দামানে আশ্রয় নেবে, যাদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তি বা সফিনা বলা হয়েছে। ওনাদের দামানে থাকলে ওই ব্যক্তির কোনো ভয় থাকে না, এবং এটা এমন একটা নৌকা, পৃথিবীর জাহাজ চলার জন্য নক্ষত্রের প্রয়োজন হয়, এই জাহাজের কোনো নক্ষত্রের প্রয়োজন হয় না, এই জাহাজ খুদ বখুদ নক্ষত্র। এটা কেন বলছি? ওনাদের আলাদা একটা বৈশিষ্ট্য আছে এখানে। আমার আগে একটু আমাদের শ্রদ্ধেয় নুরুল্লাহ স্যার আলোচনা করেছেন, এখানে আয়াতে রিচ, আয়াতের তথির পড়া হয়েছে। আচ্ছা, একই আয়াতে তাহারাতের কথাও আছে, একই আয়াতে রিচের কথাও আছে। এই আয়াতকে কেউ কিন্তু আয়াতে রিচ বলে না, আমরা কখনো শুনি নাই, কিন্তু তথির বলা হয়। কিন্তু তথিরের ব্যাখ্যায় গিয়েও, পবিত্রতার ব্যাখ্যায় গিয়েও, যে আমরা কোন ধরনের পবিত্রতার কথা বলছি। কোরআনে পাকে রিজসুন, রিজসুন দুইটা শব্দে এসেছে। কোন শব্দের সাথে শয়তানের সরাসরি সম্পৃক্ততা আছে? রিজস মানে গুনাহ থেকে মুক্ত নয়। তাহারাত যে নিসবতটা আহলে বাইতের দিকে করা হয়, কারণ পাক পঞ্জতানের মধ্যে খুদ মাসুম জগতের সম্রাট পেয়ারা রসুল খুদ নিজেই আছে। গুনাহের খেয়ালও যাদের অন্তরে এবং দেমাগে নাই, ওনারা আহলে বাইত আত্মার। নিজের জবাবদিহিতার ক্ষেত্রে তিনি আমাদেরকে একটা নৈতিকতা শিক্ষা দিয়েছেন, এবং মাঝখানে যেই অক্ষরটা একটু আগে বললাম, ডিসিপ্লিনটা বড় জরুরি। আপনারা বসে আছেন কত সুন্দর চমৎকার ভঙ্গিতে ইমাম হজরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সুফিদের ইমাম বলেছেন, বলে মানুষ যখন সুন্দর হয়, শৃঙ্খল হয়, ফেরেশতাদের কাতারের চেয়ে মানুষের কাতার সুন্দর হয়। আর মানুষ যখন উশৃঙ্খল হয়, এখানে 1 কোটি শয়তান ইবলিস এক কাতারে বসাই দিলে একজন মানুষ তার উপর ভারী হয়। ডিসিপ্লিনের সাথে আর একটা নেতৃত্বের জন্য জরুরি হচ্ছে, এটা হচ্ছে ডিসিশন মেকিং। কোন সময় কি সিদ্ধান্ত কে নিবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটুকু আছে। ইমাম আলী মকাম এক সিদ্ধান্তে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ গিয়েছে। কারবালা মানে মুহররম নয়, কারবালা মানে জিলকত থেকে সফর থেকে রবিউল আউয়াল, মাঝখানে আগে পরে আমাদের অনেক কিছু বাদ যায়। কারবালাকে কেন মানুষ স্মরণ করে না? একটু আগে আমাদের আরেকজন অতিথি জিহাদের কথা বলেছেন। কারবালা শুধু জিহাদ নয়, জিহাদের আগে পরে অনেক কিছু আছে এখানে।
আপনি কারবালার কথা বলবেন কিন্তু ইমাম হুসাইন পাককে মুর্দা বলবেন? तारीख से पूछ कि क्या हुसैन है, मुर्दा यजीद है और जिंदा हुसैन है। मुर्दा यजीद है और जिंदा हुसैन है। हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ওনাকে কত যে সম্মাননার তোরণ, কত উচ্চ মার্গে ওনাকে বসিয়েছেন। দেখেন, আমরা যারা আলোচনা করি আমাদের অনেক সময় এই ভুলটা হয়। হোসেন পাক এমন জাতে পাক যার এন্তেকালের পরও শরীর পড়ে থাকা অবস্থায় রু বের হওয়ার পরেও এই শরীরকে লাশ বলা যাবে না। জিন্দার লাশ হয় না, মুর্দার লাশ হয়। আর আল্লাহ তাআলা বলছেন লা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় যারা কোরবান হয়েছে তাদেরকে তোমরা মুর্দা বলিও না। যারা মুর্দা হয় না তারা লাশ হয় না। তখন থেকে জিন্দা, এখনও জিন্দা, সামনেও জিন্দা থাকবেন। এবং আমাদের দিনের এবং দিলের তাজিগির যেই জিন্দেগির যেই প্রাণ আছে, সোল আছে, এটাও ইমাম হুসাইন পাকের নিসবতে আছে। মানুষ যখন এই জায়গা থেকে একটা জিনিসকে দেখবে যে প্রত্যেক জায়গায় আমার ইমাম আলী মাকাম এবং ওনার আদর্শ দাঁড়িয়ে আছে, নীতি নৈতিকতার তিনি আমাদেরকে যেই সবক দিয়েছেন, আমরা দেখেছি কোনো চেয়ার, কোনো পদ, কোনো সম্মাননা, কোনো পদবি, কোনো সিংহাসন মানুষকে স্থায়িত্ব এনে দেয় না, কিন্তু সত্যের সাথে মানুষ স্থায়ী হয়, নীতির সাথে স্থায়ী হয়। সত্য, ইমাম আলী মাকাম এক পর্যায়ে বলেছেন আমাদের বলার ধরন দুইটা, একটা জবানে হাল, একটা জবানে কাল। একটা বয়ান শব্দের সাথে, অক্ষরের সাথে এটা আবদ্ধ, আর একটা হচ্ছে কোনো শব্দ নাই, আপনার হাল, আপনার আর্তনাদকে, ফরিয়াদকে মানুষের সামনে তুলে দিচ্ছে। আল্লাহর কাছে কলের চেয়ে হালের দাম বেশি। কোরআন ও সুন্নাহ যদি কাল, কৌল, অক্ষরের নাম হয়, এই কোরআন ও সুন্নাহর হালের নাম আহলে বাইত এবং আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা सरदाद नदाद दर दस्त यजीद हक्का के बिना ला इलाह हस्त हुसैन, ওনার মাথা তো দেন নাই। সত্যের সামনে তিনি ক্ষমতাকে পরাজিত করেছেন। একজন মানুষ, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সেন্সে যদি আমরা দেখি যে উইদাউট মোরাল লেজিটিমেসি পাওয়ার বিকামস ডমিনেশন। একটা জিনিসের যখন নৈতিকতা, মানে কোনো চেয়ারের যদি বৈধতার সাথে আদায় না হয়, অবৈধ কোনো মসনদ আসীন ব্যক্তি যখন ক্ষমতা প্রয়োগ করে, এটা আধিপত্যবাদ তৈরি হয়ে যায়। এই জায়গা থেকে যদি আমরা সরে আসতে চাই, কিভাবে? বলে কারো সিংহাসন আপনাকে টেনে নিতে হবে না। এমন কিছু সময় আছে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আপনার আদর্শকে দেশের পতাকার মতো মানুষ এবং আল্লাহ পাকের মেহেরবানিতে মানুষের সামনে, জনতার সামনে তুলে ধরা হয়েছে। আমি আর আপনাদের সময় নষ্ট করব না। ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে যেই পথের পথিক করেছেন, এর আগেও ইসলামে অনেক ধরনের কথা হয়েছে। যেমন রিদ্দা থেকে আমাদের হুজুর তেহরিকে লাব্বাইকের যে তেহরিকে নবুয়তের উনি যে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, আমি বিশেষ অনুরোধের সাথে আমার আলোচনা শেষ করব। এই ফাতেহে কাদিয়ানি যাদেরকে বলা হয়, তাদের ফাতেহ হিসেবে অ্যাট এ টাইম আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, বেরলভি বলেন, আলমে ইসলামের মধ্যে এত বড় ইউনিটি কখনো হয় নাই যে কাদিয়ানির বিরুদ্ধে যখন মোনাজারা করতে হচ্ছে, সবাই এই দায়িত্ব জিম্মেদারির সরবরাহ, সিয়াদতটা দিয়েছিলেন খাজা পীর মেহের আলী শাহ রহমতুল্লাহ, যিনি একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়ে বলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত প্রমাণের জন্য যদি পৃথিবীর পশ্চিম আকাশ থেকে আবার সূর্যকে তুলতে হয়, মেহের আলী হুজুরের সাথে রাজি আছে এবং আল্লাহ পাক এই দোয়াকে কবুল করবেন। এই সমস্ত নাম যখন আমরা ভুলে যাব, আমাদের কোনো নাম থাকবে না। আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহমতুল্লাহ বলেছেন, বে নিশানো কি নিশা কবি মিটতে নেই। যিনি আল্লাহ রাস্তায় ফানা হয়ে যায়, ফকির ইলাল্লাহ হয়ে যায়, আল্লাহতে যার শান্তি আছে তার শান্তি কেড়ে নেওয়ার কেউ নেই। আল্লাহ যেন সেই শান্তি আমাদেরকে দান করে। এবং আপনারা এমন একটা পরিবেশে বসে থাকার পরেও যে আপনাদের দিল হুসাইনে পাকের দিকে আছে, এই যাত্রা যেন দায়েম কায়েম থাকে, স্থায়িত্ব থাকে, এটার কনসিস্টেন্সি যাতে জারি থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিসের প্রতি আমাদের প্রতিযোগিতা বেশি হয়, যে উম্মতকে তিনটা জিনিস শিক্ষা দাও, সন্তানকে তিনটা জিনিস শিক্ষা দাও। এক নাম্বার, আমি নবীকে ভালোবাসা, আমাকে কিভাবে মহব্বত করবে আমার ভালোবাসাটা শেখাও। দ্বিতীয় নাম্বার, আমি নবীর আহলে বাইতকে মহব্বত করাটা শেখাও। তৃতীয় নাম্বার, কোরআনে পাকের তিলাওয়াত এবং কোরআনে পাক। আমরা কোরআনে পাক নিয়ে যত ইলম নিয়ে যত কথা বলি, প্রথম দুই মহব্বত নিয়ে, অর্থাৎ আকলের খাজানা বা খোরাক দেওয়ার জন্য আমরা
যতটুকু প্রস্তুতি নিই, দিলের খোরাকে কিন্তু আমরা কেউ নেই। অথচ এটা সেই দিন যেই দুই ব্যক্তির নাম, এই দুই জাতে পাকের নাম যে বলা হয়, হাসনাইন কি দো নैन पे सौ नैन हो सकता, सौ नैन क्या चीज है कौनाइन है सकता। ওনাদের দুই চাহনি, ওনাদের একটা নিসবত, ওনাদের একটু মোহাব্বত মানুষের দিলকে ভাগ ভাগ করে দিবে। যার এন্তেকালের সাথে ইসলামের হায়াত জড়িত আছে, আল্লাহ পাক ইসলামের সম্মানকে মজবুত রেখেছেন। আল্লাহ পাক যেন তার দামানে আমাদেরকেও জায়গা দান করে। আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমাদের দেশ ও জাতির স্বার্থে আপনাদের প্রতিটা দিন সুখময় এবং অধ্যবসায়ের সাথে এটা যাতে সুন্দর একটা পরিবেশ সমাজ আপনারা আমাদেরকে দিতে পারেন। আমাদের আগামী দিনে যারা দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত বিধান আছে, এগুলো কানুন জানার জন্য বেশি মানুষকে পড়তে হবে না। আপনি একটা নামকে পড়েন, ওই নামটা ইমাম হুসাইন। যে যেখানে যত ধরনের আপনার লজিক্যাল সাপোর্ট লাগবে, আপনার নলেজ লাগবে, উইজডম লাগবে, সব কিছু এখানে আছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেখান থেকে আহরণ করার, যে আপনার সামনে একটা বিশাল জ্ঞানের ভাণ্ডার আছে, আপনি সেটা ছেড়ে ছোটোখাটো কোথাও আপনি ঘুরবেন এমন হতে পারে না। আপনার বিশ্ববিদ্যালয়ের যে জাতির দিশারি হবেন, আপনাদের কাছে মানুষ অনেক কিছু আশা করে। আপনারা যেখানে দাঁড়াবেন আমাদের চেয়ে বেশি আপনাদেরকে মানুষ শুনবে। তো আমি শেষ করছি এখানে।